ইউরেনিয়াম। এটি যেমন একদিকে পৃথিবীর বুক চিরে বিদ্যুৎ শক্তির যোগান দিতে পারে, তেমনি এর অপব্যবহারে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে একটি সভ্যতা। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানকে যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে একটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং মজুদ ইউরেনিয়ামগুলো হস্তান্তর করা। কিন্তু যুক্তরাষ্ট্র কেন এই ইউরেনিয়াম নিয়ে এত চিন্তিত? আমরা অনেকেই জানি এই ইউরেনিয়ামের মাধ্যমে পারমাণবিক বোমা বানানো হয়, কিন্তু এটি শুধু পারমাণবিক বোমাতেই সীমাবদ্ধ নয়, বরং এর ইতিবাচক ব্যবহারের পরিধি আরও বিশাল। ইউরেনিয়াম হলো পর্যায় সারণীর 92তম মৌল, যা প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলগুলোর মধ্যে অন্যতম ভারী একটি ধাতু। 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক এটি আবিষ্কার করেন। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে মূলত দুটি আইসোটোপ থাকে, যার একটি হলো ইউরেনিয়াম 238 এবং আরেকটি হলো ইউরেনিয়াম 235। এর মধ্যে ইউরেনিয়াম 235 হলো সেই বিশেষ উপাদান যা পারমাণবিক বোমা বানাতে ব্যবহৃত হয় এবং বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করতে পারে। ইউরেনিয়ামের সবচেয়ে বড় এবং প্রধান ব্যবহার হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। 1 কেজি ইউরেনিয়াম থেকে প্রায় 1500 টন কয়লার সমান শক্তি পাওয়া যায়। এছাড়া পারমাণবিক যন্ত্রে ইউরেনিয়ামের পরমাণু বিভাজনের মাধ্যমে প্রচুর তাপ উৎপন্ন হয়, যা দিয়ে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্পে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই ধাতুটি চিকিৎসা ক্ষেত্রেও অনেক কাজে আসে। ইউরেনিয়াম থেকে পাওয়া বিভিন্ন রেডিও আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় এবং ক্যান্সারের থেরাপিতে ব্যবহৃত হয়। অর্থাৎ ইউরেনিয়াম থেকে তৈরি তেজস্ক্রিয় আইসোটোপগুলো মানব কল্যাণে সরাসরি ব্যবহৃত হয়। অন্যদিকে বিভিন্ন গবেষণাগারে এর ব্যাপক পর্যালোচনা এবং ব্যবহার হয়। এছাড়া সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা কাজেও ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম। এই ধাতুর উচ্চ ঘনত্বের কারণে এটি সামরিক যানে অত্যন্ত শক্তিশালী বর্ম অর্থাৎ প্রতিরক্ষামূলক পোশাক বা আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া পারমাণবিক সাবমেরিন এবং বিমানবাহী রণতরী চালানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম, যা বছরের পর বছর জ্বালানি না ভরেই সমুদ্রপথে চলতে পারে। সামরিক বিশ্লেষকরা বলেন, এই ইউরেনিয়াম অত্যন্ত তেজস্ক্রিয় ধাতু হওয়ার কারণে এর খনি থেকে উত্তোলন এবং ব্যবহার উভয় ক্ষেত্রেই চরম সতর্কতা প্রয়োজন। এর বর্জ্য মানবদেহ এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। এ কারণেই এটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত নিয়ন্ত্রিত একটি সম্পদ। পরিশেষে বলা যায়, ইউরেনিয়াম হলো সেই শক্তি যা দিয়ে পৃথিবী আলোকিত করা সম্ভব, আবার কলুষিত করাও সম্ভব। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ইউরেনিয়াম হতে পারে ভবিষ্যতের নিরাপদ ও অফুরন্ত শক্তির উৎস। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।